বিগত বছরগুলোতে বেশ কিছু সিনেমা আছে যেগুলো এত পরিমাণে অর্থ উপার্জন করেছে তা বলা বাহুল্য। আসলে একটা মুভির অ্যাকশন ফাইটিং কোরিও দেখার মতো হলেই ছবিটি দর্শক জনপ্রিয়তা পায়। এর ভিডিওতে আমরা বাংলাদেশের 10টি ব্যবসা সফল সিনেমা সম্পর্কে সকল আদ্যপান্ত জানবো। তো ভিডিওটি 1 মিনিট স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তালিকার 10-এ আছে সুড়ঙ্গ। রায়ান রাফি পরিচালিত আফরান নিশো ও তমা মির্জাকে নিয়ে তৈরি করা হয়েছিল সুড়ঙ্গ। ছবিটির প্রযোজনায় ছিলেন রেদওয়ান রনি। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ছিল চরকি ও আলফা আই। ছবিটির নির্মাণ ব্যয় ছিল 2 কোটি টাকা, তবে ছবিটি লাইফ টাইমে আয় করে নেয় 15 কোটি টাকা। নাম্বার 9-এ আছে প্রিয়া আমার প্রিয়া। বদিউল আলম খোকন পরিচালিত, শাকিব খান, সাহারা, মিশা সওদাগর, প্রবীণ মিত্র অভিনীত সিনেমাটিতে 2008 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটি প্রযোজনা করেছিল আকাশ প্রোডাকশন হাউস। সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল 75 লাখ টাকা। সিনেমাটি লাইফ টাইমে আয় করে নেয় 15 কোটি টাকা। তালিকার 8-এ আছে হাওয়া। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটিতে কাজ করেছেন চঞ্চল চৌধুরী, নাফিজা তুষি, শরীফুর রাজ সহ আরো অনেকে। ছবিটি 2022 সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটি প্রযোজনা করেছে ফেজ কার্ড প্রোডাকশন হাউস। ছবিটির নির্মাণ ব্যয় ছিল 10 কোটি টাকা। ছবিটি লাইফ টাইমে আয় করে নেয় 16 কোটি টাকা। নাম্বার 7-এ আছে স্বপ্নের ঠিকানা। 1995 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রোমান্টিক এই অ্যাকশন সিনেমাটি পরিচালনায় ছিলেন এম.এ. খালেক। সিনেমাটি কাজ করেছেন শাবনূর, সালমান শাহ, রাজীব, ডলি জহর, হায়াত সহ আরো অনেকে। সিনেমাটিতে ব্যয় করা হয়েছিল 90 লাখ টাকা, তবে লাইফ টাইমে ইনকাম করে নেয় 19 কোটি টাকা। নাম্বার 6-এ আছে আম্মাজান। কাজী হায়াত পরিচালিত, মান্না, আমিন খান, মৌসুমী অভিনীত সিনেমাটিতে 1999 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটি প্রযোজনা করেছিল মনোয়ার হোসেন ডিপজল। সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল 1 কোটি টাকা, তবে সিনেমাটি লাইফ টাইম আয় করে নেয় 20 কোটি টাকা। নাম্বার 5-এ আছে বেদের মেয়ে জ্যোৎস্না। তোফাজ্জল হক বকুল পরিচালিত, ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ অভিনীত 1989 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটির প্রযোজনায় ছিলেন আব্বাসুল্লাহ শিকদার। সিনেমাটি নির্মাণ ব্যয় ছিল 20 লাখ টাকা। ছবিটির লাইফ টাইমে আয় করে নেয় 25 কোটি টাকা। নাম্বার 4-এ আছে রাজকুমার। 2024 সালে ঈদে রাজকুমার ছবিটি মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেছিলেন হিমেল আশরাফ। প্রযোজনায় ছিল আরশাদ আদনান। ছবিটিতে কাজ করে শাকিব খান, কর্টনি কপি, USA, সাদ্দাম মাল, আরশ খান, মাহিয়া মাহি সহ আরো অনেকে। সিনেমাটির 60% শুটিং হয়েছিল আমেরিকায়। ছবিটির নির্মাণ ব্যয় ছিল 6 কোটি টাকা। ছবিটি লাইফ টাইমে আয় করে নেয় 26 কোটি টাকা। নাম্বার 3-এ আছে প্রিয়তমা। 2023 সালে ঈদুল আজহায় মুক্তি পাওয়া একটি অ্যাকশন রোমান্টিক সিনেমা। ছবিটি পরিচালনায় ছিলেন হিমেল আশরাফ। ছবিটি প্রিয়তমা ও ঈশ্বর গানটি বেশ ভালোই দর্শক জনপ্রিয়তা পেয়েছিল। সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল 2 কোটি টাকা, তবে লাইফ টাইমে আয় করে নেয় 42 কোটি টাকা। নাম্বার 2-এ আছে তুফান। 2024 সালে ঈদুল আজহায় মুক্তি পায় ছবিটি শাকিব খানের ইতিহাসের সেরা একটি ছবি। তুফান সত্যি তুফান করে দিয়েছিল সবাইকে। সিনেমাটিতে পরিচালনায় করেছিলেন রায়ান রাফি। ছবিটির প্রযোজনায় ছিল শাহরিয়ার শাকিল। ছবিটি শাকিব খানের কো অ্যাক্টরস হিসেবে ছিল ওপার বাংলার নায়িকা মিমি চক্রবর্তী। এছাড়াও ছিল চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর। সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল 6 কোটি, তবে লাইফ টাইম আয় করে নেয় 56 কোটি টাকা। নাম্বার 1-এ আছে বরবাদ। 2025 সালে ঈদে মেহেদী হাসান হৃদয় পরিচালিত, শাকিব খান, শ্যাম ভট্টাচার্য, ইদিকা পাল, লিশু সেনগুপ্ত, মিশা সওদাগর অভিনীত ছবিটি ছিল হিট এবং ব্লকবাস্টার। ছবিটির সঙ্গীত পরিচালনা ছিল পিতাম হাসান। ছবিটির প্রযোজনায় ছিল রিয়াল এনার্জি প্রোডাকশন হাউস। ছবিটির নির্মাণ ব্যয় ছিল 15 কোটি টাকা, তবে ছবিটি লাইফ টাইম ইনকাম করে নেয় 62 কোটি টাকা। তবে ছবিটির আয় এখনও চলমান রয়েছে। ছবিটি USA ও কানাডাতেও মুক্তি পেয়েছে। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ধন্যবাদ সকলকে।